আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি এক অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছে, বলাই যায় অভূতপূর্ব। মাথায় রাখুন, অমন যে বিরাট ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন, সেই রাম মন্দিরের উদ্বোধনের প্রসাদ বিলি এ রাজ্যে কিন্তু হয়নি। মানে অত বড় রাম আপাতত এই বাংলাতে নির্বাচনের ইস্যু নয়, সেই গল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরু হয়েছে খাজা আর গজা নিয়ে, চলছে কড়া রাজনৈতিক মারপ্যাচ। ইস্যু এখন জগন্নাথ। এতদিন যারা মুসলিম তোষণের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুত্বের তাস খেলছিল, তারাই এখন হাত লাগিয়েছেন প্রসাদ বিলির এক নতুন প্রকল্পে, খাজা বিতরণ। কিন্তু এই খাজা বিতরণ হঠাৎ কোথা থেকে এলো? রাম মন্দিরের নাম করে যারা গোমাতা, গোরক্ষা, গোমূত্র সব নিয়ে সরগরম ছিলেন, তারা হঠাৎ জগন্নাথ দেবের খাজা প্রসাদ বিলিতে কেন মন দিচ্ছেন? উত্তরটা খুঁজলে যেতেই হবে দীঘায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৈরি হয়েছে দীঘায় নতুন জগন্নাথ মন্দির, যা এখন নতুন হিন্দু তীর্থক্ষেত্র হয়ে ওঠার মুখে। আর মন্দিরের কথা যত ছড়াচ্ছে, মন্দিরে ভিড় যত বাড়ছে, ততই রাজ্যের হিন্দু ভোটের একটি মনস্তাত্ত্বিক দখল মুখ্যমন্ত্রীর হাতেই চলে যাচ্ছে। এই ভাবনাতেই বিজেপির টিম লিডাররা এখন হিন্দুত্বে হেরে গেলে চলে না, কাজেই পুরীর খাজা বিতরণে হাত লাগিয়েছেন। মানে এক প্রশ্ন তুলে দিলেন এই বিজেপি নেতারাই যে পুরীর জগন্নাথ বড় না দীঘার জগন্নাথ বড়? মানে স্থানভেদে ভগবানও ছোট বড় হয়ে যান, সেই তত্ত্ব নিয়ে তথাকথিত সনাতনীরা মাঠে হাজির। বিষয়টা এতটাই রাজনৈতিক হয়ে উঠেছে যে খুব শিগগিরই হয়তো বাংলা ভাগ হয়ে যাবে খাজার সমর্থক বনাম গজা ভক্তে। এদিকে খাজা বিলি হবে রোড শোতে, অন্যদিকে গজা বিলি হবে জনসভায়। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড উঠবে হ্যাশট্যাগ টিম খাজা বনাম হ্যাশট্যাগ টিম গজা। কেউ বলবে পুরী আমাদের আত্মা, আবার কেউ বলবে দীঘা আমাদের গর্ব। সেটাই বিষয় আজকে। পুরীর খাজা, দীঘার গজা, বাঙালি খুশি? বাংলায় এখন খাজা গজার রাজনীতি। জগন্নাথ দেবের মহাপ্রসাদ, দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের পুজোর প্রসাদে গজা প্যারা রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। মন্দির নিয়ে বিজেপির বিভাজনের রাজনীতির বিকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। দীঘা বনাম পুরী লড়িয়ে দিতে চেষ্টার কসুর করেনি বঙ্গ বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় দীঘার মন্দির, তাই নানাভাবে তা নিয়ে বিভাজনের রাজনীতিতে হাওয়া দিতে চেয়েও ব্যর্থ হয়েছেন। কেননা যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে তিনি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজকে কাছে টানতে চেয়েছিলেন, কার্যক্ষেত্রে উল্টো হয়েছে। রাজ্যবাসী পুরী আর দীঘার জগন্নাথ নিয়ে বিভেদে আগ্রহী নন, তাই রাজ্য সরকারের বাড়ি বাড়ি পাঠানো প্রসাদ গ্রহণ করেছেন সানন্দে। দলমত নির্বিশেষে সবাই ভিড়ে গিয়েছেন দীঘার মন্দিরে। ভবিষ্যতে দীঘার পর্যটনের আকর্ষণ যে এই মন্দির বাড়িয়ে তুলবে, তা এখনই হলফ করে বলা যায়। তাই পুরীর খাজা বা দীঘার গজায় প্রভেদ রাখেনি আম বাঙালি। তা নিয়ে বিজেপি তার পালে হাওয়া টানতে পারেনি। সব মিলিয়ে 2026 নির্বাচনের আগে এই মিষ্টির লড়াইয়ে রাজনীতি পেয়েছে এক নতুন মেজাজ। মৌলবাদ নয়, এখনকার রাজনীতি যেন মিষ্টিবাদ। ভোটার এখন প্রশ্ন করছে কে কতটা খাঁটি হিন্দু নয়, কে কতটা খাঁটি প্রসাদ দিতে পারে। শুভেন্দু অধিকারী তো বহু আগেই সপাট বলেই দিয়েছেন আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কিন্তু বাস্তব রাজনীতি এত সোজা সাপটা নয়। এদিকে সংখ্যালঘু ভোট বাদ দিলে 30% ভোট তো হাতছাড়া হয়ে যায়। আবার অন্যদিকে সংখ্যাগুরু হিন্দু ভোটেও তৃণমূলের দখল বাড়তে থাকলে বিজেপির আসন সংখ্যা 50-এর ঘরেও নেমে যেতে পারে। এমন আশঙ্কা বিজেপির অন্দরেই ঘুরপাক খাচ্ছে। তারই প্রতিক্রিয়া জন্ম নিয়েছে এক নতুন হিন্দুত্ব প্রজেক্ট, খাজা বনাম গজা। দিলীপ ঘোষ তো আবার এক কাঠির সরেশ। তিনি জানিয়ে দিয়েছেন দীঘার গজা আর পুরীর খাজা দুটোই সমান। এই বক্তব্যের মধ্যে দিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া হিন্দু প্রতীককেও সামনে রাখলেন, অন্তত রাখার চেষ্টা করলেন। আবার অন্যদিকে পুরীর জগন্নাথকে সামনে এনে গেরুয়া ব্র্যান্ডের নিজের তত্ত্ব প্রতিষ্ঠা করলেন। ওনার এখন দুনৌকোতে পা। আপাতত আপনাকে আমাকে প্রসাদ খেয়েই বুঝতে হবে রাজনীতি। প্রশ্ন উঠবেই, তুমি কোন রাজনৈতিক মতবাদে বিশ্বাস করো, খাজা না গজা? এই পুরো পরিস্থিতি বাংলার রাজনীতিকে এমন এক জায়গায় এনে দিয়েছে যেখানে মিষ্টির মধ্যেই চলছে ভোটের রসায়ন। তৃণমূল বলছে মন্দির গড়েছি, হিন্দুদের সম্মান বাড়িয়েছি, গজা আমাদেরই দেওয়া। বিজেপি বলছে হিন্দুত্ব মানে আমাদের বাপকেলে সম্পত্তি, আর সেই জন্যই আমরা খাজা বিলি করছি। অথচ এই রাজ্যেই গত এক দশকে বিজেপি রামনবমী, হনুমান জয়ন্তী, গরু রক্ষা, এনআরসি এসব দিয়েই রাজনীতির বাজার গরম করেছে। তখন তারা রাম মন্দিরের প্রসাদ তো দূরস্থ,
পুরীর খাজাও কোনোদিনই বিলি করেনি। তবে এটাও ঠিক, এই খাজা বিলি বা গজার রাজনীতি হালকা হাসির খোরাক হলেও এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্যাঁচ পয়জার। বিজেপি বুঝে গেছে শুধু মুসলিম বিরোধিতা দিয়ে দাঙ্গা স্মৃতি টেনে এনে ভোট আদায় করা আর সহজ নয়। তৃণমূলও বুঝে গেছে হিন্দু ভোট সবটাই ওধারে চলে গেলে বিপদ আছে, তাই এখন পাল্টা হিন্দুত্বের জবাব দিচ্ছে উন্নয়ন দিয়ে। আর সেই উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। ফলে বিজেপিকে হিন্দুত্বের লড়াইও নতুন করে সাজতে হচ্ছে, আর তারই ফল হলো এই খাজা অভিযান। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম তারা এই খাজা গজার লড়াইকে কোন চোখে দেখছেন। মুখ্যমন্ত্রী মঞ্চে মন্ত্রপাঠ করেন, রথের রশি টানেন, তিনি জগন্নাথের মন্দির করেছেন, আর পেছনে রাজনীতি নিশ্চয়ই আছে। কিন্তু সেই চালে কি বিজেপি খানিকটা ব্যাকফুটে? শুনুন মানুষজন কি বলেছে। মমতা ব্যানার্জি তো এটা দেখিয়ে দিল, এই হিংসা এসব করছে, যাদের পায়ের নিচে মাটি নেই তারা এসব আবিজাবি বলেই জনগণের কাছে বেঁচে থাকতে চায়। মানুষ আজকে দীঘাতে উপস্থিত হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে লোক উপস্থিত হয়ে আজকে ওই যে দীঘার রথ তা সম্পূর্ণ করতে চলেছে। তাতে দেখে বিজেপি ভয় পেয়ে গেছে। বাড়তি হিন্দু ভোট যাতে উনি পেতে পারেন সেই কারণেই উনি হচ্ছে এই দীঘায় জগন্নাথ মন্দির, রথের রশিতে টান, দুর্গাপূজায় মন্ত্রোচ্চারণ, যাতে ওই 30 থেকে 35% যে মুসলিম ভোট আছে তার সঙ্গে বাড়তি হিন্দু ভোটটা অ্যাড করতে পারলেই কেল্লা ফতে। মমতা ব্যানার্জি তেমনি একটা যুগান্তকারী সৃষ্টি করেছেন যে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করে সেখানে রথের রশিতে শুধুমাত্র উচ্চবর্ণের হিন্দুরা নয়, নিম্নবর্ণের হিন্দু তথা সমস্ত বর্ণের হিন্দুরা রথের রশি ধরে আজকের এই রথযাত্রা করছে। বিজেপি তো এটা একটু পর খাবেই, কারণ একটু সাইড হচ্ছে, কিন্তু এতে রাজনীতির কী প্রভাব পড়বে আমি ঠিক বুঝি না। তবে আমি বলবো জগন্নাথ মন্দির দেশের একটা বড় স্মৃতি স্থাপন হলো। রাম মন্দিরকে মানুষের কাছে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা ধর্মের মাথা বর্ণে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, তা আজকে ব্যর্থ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে আজকে একটার পর একটা সাফল্য তুলে ধরছেন সেটা দৃষ্টান্তমূলক। মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা পশ্চিমবাংলাবাসী হিসাবে আমি মনে করি খুব সুন্দর কাজ করেছেন। তিনি মানুষকে জগন্নাথের একটা মন্দির উপহার দিয়েছেন, আমাদের আনন্দ করা উচিত। উনি হিন্দুদের জন্য করছেন, মুসলমানদের জন্য করছেন, শিখদের জন্য করছেন, সব ধর্মের জন্য করছেন। মোথাবাড়ির থেকে মেটিয়াবুরুজ অবধি যে হিন্দুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, এখানে রথের দড়ি টানাকে কেন্দ্র করে যেই ব্যাপারটা শুরু হয়েছে সেখানে শুধুমাত্র দেখাওয়া হচ্ছে। আমি একটা মুখ্যমন্ত্রী মহাশয়কে একটা নিবেদন আমার, যে চারিদিকটা নিশ্চয় দেখে, যেমন এখন বেকার লোক প্রচুর হয়ে গেছে, চেষ্টা করেন যাতে চারিদিকে নজর দেয়। পুরীর জগন্নাথ ধামকে অপমান করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লাভ কুড়োবার জন্য আজকে এই দীঘায় নাটক করছেন। আবার পুরী থেকে প্রসাদ আসছে, মমতা কেন রেশনের দোকানের মধ্যে দিয়ে দিচ্ছে? আরে মমতা কিছু করলে তোমাদের জলে, তোমরা তো কিছু করো না। এই মমতা ব্যানার্জি এই যে জগন্নাথ ধাম মন্দির দীঘাতে করেছেন, তাতে উনি হিন্দু ভোট অনেকটাই উনি পাবেন এবং হিন্দুরাও মমতা ব্যানার্জির সাথেই থাকবেন। মমতা ব্যানার্জি দিয়েছে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলায় জগন্নাথ দেবকে নিয়ে এসছেন, এটা ভাবতে হবে ওদের মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বকে যাচ্ছে। সব মিলিয়ে 2026-এর নির্বাচনের আগে এই মিষ্টির লড়াইয়ের রাজনীতি পেয়েছে এক নতুন মেজাজ। মৌলবাদ নয়, এখনকার রাজনীতি যেন মিষ্টিবাদ। ভোটার এখন প্রশ্ন করছে কে কতটা খাঁটি হিন্দু নয়, কে কতটা খাঁটি প্রসাদ দিতে পারে। আর এই রাজনীতির মজা এখানে, যেখানে একদিকে ধর্মের নামে বিভাজনের রাজনীতি চলছে, আর অন্যদিকে সেই বিভাজনের হাতিয়ার হয়ে উঠেছে চিনি, ময়দা আর ঘিয়ের তৈরি এক টুকরো মিষ্টি। 2026-এর নির্বাচনের আগে বাংলার হাওয়া কোন দিকে বইবে তা এখনই বলা খুব কঠিন নয়, কিন্তু এটুকু নিশ্চিত এবারকার ভোটে রণভূমি শুধু ময়দানে নয়, মিষ্টির দোকানেও বসছে। কারণ রাজনীতিতে আপাতত এখন প্রশ্ন একটাই, আপনি খাজা খাবেন না গজা? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।